হ্যালো। ওকে, ঠিক আছে, শুনলাম, সবার কথাই শুনলাম, সবাই জয়েন হন। জি স্যার। স্যার একটু যে সফটওয়্যার লিংকটা একটু দিয়ে দিবেন স্যার গ্রুপে। ওকে, একটা জিনিস লক্ষ্য করেন সবাই, আজকে আপনাদের আমি যারা আমার পুরাতন আছেন, পুরাতন স্টুডেন্টের ক্লাস 2 ঘন্টা করে শেষ করে দিব, আর যারা নতুন আছেন তাদের ক্লাসটা আমি 2 ঘন্টা পরে নিব। ঠিক আছে? আপনারা এখন বর্তমানে ক্লাস করবেন সবাই, যেন সবার জন্য সুবিধা হয়, পরবর্তীতে যেন একসাথে সবাই নিয়ে যাইতে পারি। তাইলে আজকে আপনাদের মনে করেন 2 ঘন্টা ক্লাস পরে আপনারা বের হয়ে যাইবা। আজকে আমি টাইপ টুলটা দেখাইবো, টাইপ টুল দেখানোর পরে আপনারা ক্লাস এন্ড দিলেন। বুঝলানি সবাই? জি স্যার। আপনাদের 2 ঘন্টা ক্লাস হইব, 2 ঘন্টা পরে। এরপরে যারা নতুন আছেন, নতুন বলতে আপনারা জানলেও কিছু সময় অপেক্ষা করবা, যদি আপনারা দেখি আপনারা পারেন, আপনাদের কিছু স্ক্রিন শেয়ার করা লাগবে, কিভাবে আপনার কম্পিউটার প্রবলেম দেখাই দিবা, ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের 2 ঘন্টা। আপনারা যারা আছেন একটু ধৈর্য ধরে ক্লাস করবা, নতুন যারা আছেন, আর পুরাতনরা আমরা 2 ঘন্টা পরে ক্লাসটা এন্ড দিলাম। ওকে, আমি স্ক্রিন শেয়ার করি। আর কারোর কোনো সমস্যা আছে? এই সমস্যা না থাকলে আজকে আমরা ক্লাসে ঢুকি, অনেক সময় তো কথা বলা জি হইলো। স্যার, ক্লাস শুরু করি স্যার। ঠিক আছে। কোনো প্রশ্ন আছে নি আপনাদের? কত আসান আমাদের প্রশ্ন করছিল স্যার, এগুলা বুঝতাম পারছি না। আসান আহমদ আসেন? ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। সবাই আমার স্ক্রিন দেখরানি সবাই? দেখলাম স্যার। ওকে, তাহলে আমি একটা নতুন ডকুমেন্ট স্যার ফার্স্ট ক্লাসের ভিডিওগুলো কিভাবে পাবো আমরা যারা আজকে নতুন অ্যাড হয়েছে? ওগুলা গ্রুপের লিংক দেওয়া আছে, আমি লিংক দিব আপনাদের ক্লাস শেষেই। ঠিক আছে, অসুবিধা নাই, আপনার ক্লাসের মাঝেই আমি লিংকটা দিয়ে দিব আপনাদের। ওকে স্যার। এই লিংকটা সেভ করে রাখবেন সবাই। ওই লিংকটা যদি কপি করে রাখেন তাহলে সব ক্লাসের ভিডিও পাইবা। 3 নম্বর ক্লাসটা রেকর্ডিং হয় নাই, 3 নম্বর ক্লাসটা রেকর্ডিং হয় নাই দেখিয়া আপ দেওয়া হয় নাই। এরপরে দেখি আমি দুইটা অন্য কম্পিউটারে 3 নম্বর ক্লাসের ভিডিওগুলো আছে, এটা দেখবো, যদি পাই তাহলে আপনাদের আপলোড দিয়ে দিব। সেটা লিংক দিছি আপনাদের, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দিয়ে দিলাম। স্যার সফটওয়্যারের লিংকটা দিয়েন স্যার। ওকে, সফটওয়্যার লিংকটা দিয়ে দিই।
আর ক্র্যাক ভার্সনটা আপনার ডাউনলোড দেওয়া লাগবে ইয়ে থেকে। আপনি এখান থেকে যে কোনোটা ডাউনলোড দেওয়া, আপনার কম্পিউটার যদি 32 ভিডিও তাহলে 32 ভিডিওটা দিবেন। আপনি এখানে আরো ভার্সন আছে, আপনার কম্পিউটারটা যদি আমি মিনিমাম বলছি সবাই সিসি 2015টা ইনস্টল দেওয়ার জন্য। যে আপনার CS6 থাকে দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলছি সবাই মিনিমাম সিসি 2015 ভার্সনটা ইনস্টল দেওয়ার জন্য। এর উপরে যদি আপনার কম্পিউটারটা ভালো থাকে তাহলে উপরের গুলো ইনস্টল দিতে পারেন, এটা অল ডিপেন্ডস অন ইউ। তো আমার ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবো CS6 অথবা সিসি। ওকে, আর কি দেওয়ার? ওকে, আর হইলো আজকে ওকে ইমেজের লিংকটা আমি ক্লাস করার সাথে সাথে দেখা দিবি। ওকে দেখেন, আজকে পেন্টুলার আরো কিছু কাজ আছে গত ক্লাস যারা করছেন তাদের সাথে। আজকে আমরা প্রথমে বলছি না আপনাদের, দেখেন আমি একটা জিনিস বলি, আমাদের এটা যেহেতু মার্কেট প্লেস নিয়ে কাজ করা, মার্কেট প্লেসও কিভাবে আপনার 7টা গিগ বানানো লাগে। 7টা গিগ কি ফার্স্ট টাইম এটা শব্দ অনেকে শুনতে পারেন, বলতে আমাদের কোর্সটা সম্পূর্ণ হলো মার্কেট বেস, লোকাল বেস। এখানে কিভাবে বাংলায় একটা পোস্টার ডিজাইন করা লাগে ওই জিনিসটা কিন্তু দেখানো হবে না, বা বাংলার অনেক কিছু কিন্তু আপনারা পাবেন না। আপনারা সবকিছু কিন্তু থাকবে আমাদের কি অনলাইন বেস, অনলাইনে কিভাবে কাজ করা লাগবে। তো দেখেন আমাদের ফার্স্ট আমি টার্গেট নিয়েছি আপনাদের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করা লাগে, ওইটা দিয়ে যেন আমরা একটা গিগ তৈরি করতে পারি। ঠিক আছে, সেজন্য আজকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের আরো কিছু জিনিস দেখি। আমার এখানে কিছু ইমেজ আছে, আমি দেখাই। ক্লাস প্র্যাকটিস ফাইল, এগুলো আমি দিয়ে দিব না আপনাদের গুগল ড্রাইভ। এইরকম কিছু প্রোডাক্ট দিব, জাস্ট সিম্পল কিছু প্রোডাক্ট দিব, দেখুন দেখতে খুব সিম্পল লাগে। দেখরা একটা ইমেজ কি দেওয়া আছে, একটা আমরা কি দেখলাম, একটা পারফিউমার বক্স, ঠিক না? সবাই দেখলানি পারফিউমার একটা বক্স, পারফিউমার একটা বক্স, ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি পিএনজি তৈরি করে দিতেন। শুধুমাত্র এইরকম অনেক কাজ পাবো এরকম। দেখেন একটা আমি গত ক্লাসে এই একটা গড়ির কি একটা ছবি আছে, ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা কি করতাম, ওইটার আপনি পিএনজি হিসাবে দিতাম, মানে ওইটা যেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। প্রোডাক্ট রিমুভের যে কাজগুলো আছে ওই রকম থাকে। এরপরে দেখেন এরকম মোটরসাইকেলের ছবিগুলো দিব, দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র রিমুভ করে দিতেন। ব্যাকগ্রাউন্ডের আরেকটা জিনিস আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, আমরা ব্যাকগ্রাউন্ড এডিট করবো, কিন্তু এডিটটা বোঝা যাবে না যে আপনি এডিট করছেন। কারণ এইরকম ইমেজটারে এইরকম থাকতে হইব। এটাতে আমি গত ক্লাসে দেখছি কিভাবে কাজ করা লাগে, তাহলে আমরা বুঝতাম পারছি তো কোন ধরনের কাজগুলো আমাদের দেওয়া হইব। এইরকম অনেক কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনেক কাজ আছে। আর এটা আজকে আমরা আরেকটা টুলস নতুন একটা শিখবো, আমরা মাস্কিং কি ওইটা শিখবো, সাথে সাথে শিখবো, সাথে সাথে এগুলা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে। কারণ আপনাদের যদি আমি এই ইমেজটা নেই, ইমেজটা বলবেন এগুলো তো একবারে সিম্পল, এটা তো সিম্পল, এটা জাস্ট কি আছে একটা ইমেজ আছে, এটা রিমুভ করতে কত সময়, এটা তো বেশি সময় লাগবে না। এইটা কিভাবে রিমুভ করবেন আমার এখন ডিরেকশন দেন, এইটা কিভাবে রিমুভ করবেন এইটা। আর পেন টুলস দিয়ে করা যাবে অথবা ম্যাজিক টুল দিয়ে। ওকে স্যার, তাহলে এই ইমেজটা নেই, আমরা এই ইমেজটা নেই, নিয়ে ওপেন করি ফটোশপ। ওকে, যারা নতুন আছেন তাদের আমি বলি কিভাবে একটা ইমেজ ওপেন করা লাগে। এটা দেখেন সবাই, সবার ভিডিওগুলো অন অফ করেন। তামিম কি আমাদের কোনো স্টুডেন্ট? তামিমটাকে তামিম, আপনি কি আমার কথা শুনটা? তামিম, আপনার পরিচয়টা দেন, আপনি তো আমাদের ব্যাচের কোনো স্টুডেন্ট নাই, তাহলে কিন্তু আপনার রিমুভ করা হবে। আপনি যদি আমাদের ব্যাচের স্টুডেন্ট, মাইকটা অফ অন করে কথা বলেন। তামিমটা আপনার কি চেটো লেখছে স্যার, কিতা একজন চেটো কিতা লেখছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের লিংকটা ভুল হয়েছে, আমি লিংকটা চেঞ্জ করে দিতে আসলাম আপনাদের। ওই লিংক দিয়ে গত ক্লাসে বাই বানানো হয়েছে, সবাই আজকে ওটা জয়েন করেন। ওকে, আমি দেখি কতজন এক্সট্রা আছে, সবাই রিমুভ করি।
আপনাদের চোখে যদি লাগে আপনাদের ক্লাস ছাড়া কেউ আছে তাহলে আমাদের বলবেন। তামিম উনি নাই আমাদের। স্যার স্ক্রিনে যে দেখা যাইতেছে সফটওয়্যার লিংকটা, এটা কি আমাদেরকে দিবেন? জি লিংক তো দিয়ে দিছি আপনাদের। আর বিআরটি সি3 একটা কিতা আছে ওটা রিমুভ করে দিন, এটা আমরা নাম দেব। স্যামসাং J3 স্যামসাং J3। ওকে আমি আপনাদের সিকিউরিটিটা অন করে রাখি, তাইলে কেউ জয়েন করতে পারতো না। যদি আমার স্টুডেন্ট থাকে তাইলে হইবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য। আনএবল টু। ওকে জি এই লিংকটা দিছি আপনাদের, এগুলা ডাইরেক্ট লিংক, আপনি ইজিলি জাস্ট ক্লিক করবেন এবং ডাউনলোড দিবেন। এখান থেকে যদি আপনারা জাস্ট ক্লিক করেন তাইলে ডাউনলোড হবে, কোনো সমস্যা নেই। ওকে তাহলে দেখেন আমি এইরকম ইমেজগুলো এখন কিভাবে একটা ইমেজ ওপেন করা লাগে, আমরা 2-3 ভাবে ইমেজ ওপেন করতে পারি। আপনারা ফাইল ওপেন করার পরে ফাইল থেকে যদি ওপেনও ক্লিক করেন তাইলে যে জায়গাতে আপনার কম্পিউটার যে টাইপে আপনার ইমেজ থাকবে ওই জায়গা থেকে ইমেজটা ওপেন করতে পারেন। যে জায়গাতে আপনার যে ইমেজ প্রয়োজন ওই ইমেজটা ওপেন করতে পারেন। মনে হয় আমার এই ইমেজটা ওপেন প্রয়োজন দরকার, এই ইমেজটা আমি দরকার, এটা দেই। আপনাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, এইভাবে ওপেন করবেন। অথবা আপনি মনে করেন আপনার কম্পিউটারে একটা আছে, ওইটা কিভাবে ওপেন করবেন, এটা জাস্ট মাউসটা ধরে নিয়ে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিবেন। ড্র্যাগ করে আপনার ফটোশপটা ওপেন করা থাকলে বাইরে নিয়ে এইটা যদি আমি রাখি তাহলে ওইটার উপরে ওপেন হবে। দেখেন এটা আমি গত ক্লাস এইটার উপরে যদি আমি নিয়ে সারি শুধুমাত্র এই ডকুমেন্টের উপরে আলাদা একটা লেয়ার হিসাবে ওপেন হবে। যদি আমি এই জায়গা নিয়ে রাখি তাহলে আলাদা হিসাবে ওপেন হবে। এখন দেখেন এটা আমি আনার কারণটা কি, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। পেন টুলের দেখুন অনেক কাজ, গতদিন আমি বলছি। তাহলে এটা তো আমি সিলেকশন করবো না, শেপ তৈরি করবো না, সিলেকশন করা লাগবে। এটা আমার সিলেকশন প্রয়োজন না শেপ তৈরি করা প্রয়োজন? পাতের প্রয়োজন হলে স্যার পেন টুল ইউজ করব, আর যদি পাতের প্রয়োজন না হয় তাহলে পেন টুল ইউজ করতাম না। খুব সুন্দর উত্তর দিচ্ছেন স্যার, এত বকওয়াস উত্তর দিচ্ছেন স্যার। এই উত্তরের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আপনার উত্তরের লাগি স্যার। শেপ কোন সময় তৈরি করবা স্যার? যখন বলছি কোন শেপ তৈরি করবা তখন শেপ মোডে রাখবা, আর যখন সিলেকশন তৈরি করা লাগবে তখন কোনটা দিবা? পাথ মোড দিবা। পাথ স্যার। তাহলে কি উত্তর দিবেন আপনি? ও না স্যার, আমি আরেকটা উত্তর দিছি। আরেকটা কি উত্তর দিবেন স্যার আবার বলেন? না স্যার, আমি শেপ করে এটা বুঝিনি স্যার। আপনারা যখন আমরা শেপ তৈরি করবো, শেপ বলতে কি আমি মনে করি একটা আপনার যে কোনো শেপ, আমরা চতুর্ভুজ, আয়ত, রম্বস এরকম শেপ যখন তৈরি করবা তখন আপনি দিবা পাথ, সরি শেপ। আর যখন আপনার কি লাগবে, যখন আপনার সিলেকশন করা লাগবে তখন আপনার পাথ লাগবে। আমরা তো বলতে পারি এই জায়গাতে সিলেকশন আছে, পেন টুলের মধ্যে সিলেকশন তো আর এই জায়গাতে নাই। বুঝতে পারতো এখন? ওকে স্যার, তাহলে দেখেন আমরা কিভাবে কাজ করি, শুরু করি। এই ধরুন শুরু করি। এখানে লক্ষ্য করেন, মনে রাখবা যখন ডিজাইন করবা একবারে সব থেকে বাইরে যেটা আছে ওইটা দিয়ে শুরু করবেন সবার ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা লাগে জটিল, এখানেও কিন্তু জটিল বলতে পারেন। জটিল কি আছে, জটিল আমি একটু পরে দেখাই এখানে জটিল আছে কিনা আছে। আমাদের লেয়ার লাগবে আর কি লাগবে, পাথ লাগবে। যারা নতুন আছেন আপনারা একটু দেখেন, আমি একটু পরে আপনাদের সাথে এগুলা নিয়ে আলোচনা করব। কি আছে, লেয়ার আছে এবং পাথ আছে। তাহলে আমাদের পাথও লাগবে, লেয়ারও লাগবে। তাহলে আমি গত ক্লাসে বলছিলাম আমরা কি নতুন একটা পাথ তৈরি করা বেটার হইব না প্রথম থেকে পরে ওয়ার্ড পাথ থাকলে বেটার হইব, না নতুন একটা পাথ তৈরি করা বেটার হবে আমাদের জন্য? নতুন একটা তৈরি হবে। তাহলে আমি নতুন একটা পাথ তৈরি করি, পাথের যে কোনো একটা নাম দিতে পারেন। মাল্টিপল ক্লিপিং পাথ নামে আজকে নতুন একটা শব্দ ফাইডা, ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো দেখেন এখন বাইরে কি আছে, আমি রাফ এন্ড টাফ দেখায় দেই। সিলেকশন আছে, সিলেকশনটা আমি শুরু করি। এখন দেখুন আমি দেখুন এই জায়গাটা দেখুন একটু কার্ভ আছে, আমি এই জায়গা থেকে শুরু করি। মনে করেন এই জায়গাটা একটু কার্ভ আছে, এই জন্য কি আমি এখানে ধরে জাস্ট টান দিলাম, তখন আমরা দুইটা হ্যান্ডেল পাইছি। এখন একটু জুম করে করে কাজ করেন এবং 1 পিক্সেল ভিতরে ছাড়ি দিবেন। 1 পিক্সেল আপনি কি করবেন, ভিতরে ছাড়ি দিবেন। এখন দেখেন আমি এই জায়গা নিলাম জাস্ট একটা, এখন আমার ডিরেকশনটা দেখেন কোন দিকে যাইব, এটা এই দিকে যাইব না এই দিকে যাইব, কোন দিকে যাইব ডিরেকশনটা? বাইরের দিকে স্যার। বাইরের বাম দিকে দিকে স্যার। এটা স্যার ভিতরের দিকে রাখবা নি, ডিরেকশনটা ভিতরের দিকে না রাখবা না একটু বাইরের দিকে রাখবা?
একটু বাইরে দিকে স্যার। বাইরের দিকে থাকবো স্যার। এই দেখুন আমি যদি এটার ভিতরের দিকে রাখতাম তাহলে কি হইলো না, এইটা আমার এই দিকে থাকলো না, মানে এটা মিলানিত গিয়ে একটু পরবর্তী আবার মিলাইন লাগলো না, এই জন্য আমি কি করলাম এটার ব্যাঙ্গে আবার আমার লাইনটা ঠিক করলাম। দেখুন, যত জুম করবা তত আপনার কাজগুলোর নিখুঁততার পরিমাণ বাড়বো। আমি যেহেতু আমাদের সময় কম, আমি কি একটু জুম কম করে আমি ক্লাসটা কন্টিনিউ করি। যেমন আমি কিন্তু এখানে মনে রাখবো আমি অল্টার এবং কন্ট্রোল ধরতাম, পেন্টুলের সাথে সাথে অল্টার ধরে এইটারে কি করতাম চেঞ্জ করতাম, বুঝতে পারছেন তো? এটা আমি ডিরেকশনটা বুঝাই দিলাম কোন দিকে যাইবো আমার ফর লাইনটা। দেখুন এরপরে এই জায়গাটা কার্ভ আছে, আমি এতটুকু পর্যন্ত নেই। স্যার ক্লাস কিন্তু স্যার 6 ঘন্টা হইব নি স্যার? 60 ঘন্টা 60 ঘন্টা 6 লেখা দেখলাম স্যার। দুইটা দুইটা থেকে তো স্যার। 6টা স্যার। এই দেখুন আমি এরপরে এই মাথাটা আছে সুজা স্ট্রেট লাইন আছে, আমি এই জন্য জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে অল্টার ধরে এইদিকে একটা মাথা বের করি, এই জায়গায় তার একটা ক্লিক, এই জায়গায় দেখুন আবার আর একটা কি আছে কর্নার পয়েন্ট আছে, দেখানি সবাই? জি স্যার। ইয়েস স্যার। জায়গা ক্লিক করলাম, অল্টার ধরে টান দিলাম যেন ডিরেকশনটা আমি বুঝতে পারি। এই জায়গায় একটু কার্ভ আছে, একটু লক্ষ্য করলে দেখুন একটু কার্ভ আছে, ঠিক না? আমি একটু কার্ভ করি এটারে, অল্টার ধরে একটু টান দেই। ওকে, এখন এটা আমি একটু বাইরে গেছি, এখন আমি এটারে ডিলিট দিব কিভাবে? গত ক্লাসে আসলে প্রশ্ন করছিলাম ইমেল ইসলামে মবি, ওটা জাস্ট ব্যাক স্পেস দেন তাহলে ডিলিট দিব, জাস্ট ব্যাক স্পেস দেন ডিলিট দিব। এরপরে আবার এই মাথা থেকে ক্লিক করলে কি হবে, আমাদের চেইন আইকনের মতো আবার শুরু হইব। ওকে, আমি একটু রাফ যাই এখন। এখন দেখুন এখানে কার্ভ আছে, এতটুকু পর্যন্ত আমি একটু কার্ভ করি, অল্টার ধরে এরপরে ডিরেকশনটা আমার এইদিকে আছে। একটু যদি বেশি জানি তাহলে কন্ট্রোল ধরে এইটার আবার জায়গা নেই, এই জায়গাটা আমি একটু টিক করি, মানে এগুলো আমি ঠিক করলাম কি জন্য, আমি দেখাইলাম ভুল করি আপনি আবার এটা ঠিক করতে পারডা কিনা। এটা ক্লিক করি, এখন দেখুন এই জায়গাটা আবার কার্ভ আছে, তাহলে কি করবা অল্টার ধরে টান দেই, এতটুকু পর্যন্ত একটা কার্ভ নেই নিয়ে দেখুন। এরপর কি এটা জাস্ট একটু ব্যাঙ্গে এদিকে রাখেন, কার্বন নিয়ে আমার এটা, জি স্যার। এরপরে এতটুকু পর্যন্ত আছে আমি নিলাম, নিয়ে আবার এইদিকে শেষ করি। এরপরে তো আপনি অ্যাডজাস্ট করবা পরে যতটুকু আপনার প্রয়োজন। ওকে, নিলাম। এদিকে দেখুন আবার রাউন্ড আছে, আমি এইদিকে রাউন্ড করি, অল্টার ধরে এইটারে ব্যাঙ্গে এইদিকে নিলাম, এই জায়গা ক্লিক করলাম, এই জায়গা দেখলাম হালকা একটা ছোট দাগ আছে, ছোট রাউন্ড আছে, এই জায়গা কিন্তু আপনার নিখুঁত ভাবে কাজ করা লাগবে। প্রথমে বললাম জুম করি, যত জুম করি কাজ করবে, দেখুন জুম করলে আমার কিন্তু একটা প্রবলেম দেখলাম, তো আপনি এটা আবার ঠিক করেন, যতটুকু পর্যন্ত জুম করা যায় সর্বোচ্চ যতটুকু পর্যন্ত জুম করে আপনি কাজ করতে পারবেন, তত পরিমাণ কি আপনার নিখুঁত হইব। এই ধরুন এটা ঠিক হয়েছে না? এই জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। এত পরে আইছেন স্যার জান্নাত আপু মেসেজ দিল স্যার, তাই এড হইতে পারে না। ওনার মোবাইলও কোনো সমস্যা হইব স্যার, আপনারা কিভাবে এড হইলা? স্যার অনেক কিছু স্যার, সালিমও মনে হয় এরকম মেসেজ দেয় স্যার, এড হইতে পারে না। নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আমি কি হইতাম স্যার, আপনারা কিভাবে এড করছেন? হইছেন স্যার, আমরা আমার তো লিংকও ক্লিক করে এড হয়ে গেলাম। ওয়েটিং লিস্টে তো কেউ নাই স্যার বর্তমানে। ওনাদের বলেন ওটা ক্লিয়ার করি, তাদের জীবনের অ্যাপসটা ক্লিয়ার করি আবার ট্রাই করতা। আচ্ছা স্যার। জি স্যার। স্যার সেটিং এর কোনো জায়গা চেঞ্জ আছে স্যার, যে 20 জন বা 22 জনের বেশি অ্যাড জি না। হওয়া যায় না? ফ্রিতে 100 জনের ক্লাস নিতে পারবো আমি যতটুকু জানি। ফ্রিতে বলতে এখন তো আমরা প্রিমিয়াম না, আমরা ফ্রিতে ইউজ করতাম, ফ্রিতে একসাথে 100 জন জয়েন করতে পারবো 40 মিনিট। আর আপনারা তো মারতে আছেন কয়জন? 20 জন 22 জন আছেন। ফার্স্ট ক্লাস তো আপনারা 23 জনের ক্লাস করছেন, ফার্স্ট ক্লাস হই। ইয়েস স্যার। তাহলে বুঝেন। আপনাদের লিংক আমি চেঞ্জ করে দিব, আগামী ক্লাস থেকে লিংকটা মেবি চেঞ্জ করা লাগবে না, কিন্তু এই লিংক সমস্যা করে অনেকেই দেখলাম, এটা দিয়ে আমি ভুল হয়েছে গত ক্লাসে বাইবা নেওয়ার কারণে, আজকে অনেকে জয়েন করে।
বুঝলা তো আমি কিভাবে কাজ করতাম? এখন আর আমি আরিফুল ইসলাম রাখাত কয়বার বের হইতো? স্যার ওই যে জুমটা নেন স্যার, জুমটা কিরকম হয় স্যার? আমি তো ট্রাই করি হয় না স্যার। জুম কিভাবে করা লাগে আপনারা বলেন সবাই। গত ক্লাসও কিভাবে বলছিলাম আমি যে জুমটা ব্যবহার করি। কন্ট্রোল ও তো স্যার কন্ট্রোল প্লাস আবার কন্ট্রোল প্লাস কিটা করা যায়? কন্ট্রোল প্লাসও করা যায়, আবার কন্ট্রোল মাইনাস অল্টারও দড়িয়া মাউসর বাটন মাউস সামনের দিকে কার্সর কার্সর আর কিটা বলে স্যার? কন্ট্রোল এবং স্পেসও ধরবা। আপনি যে কোনো টুলসও থাকুন কন্ট্রোল এবং স্পেসও ধরলে আপনি জুমটা করতে পারবা ইজিলি। কন্ট্রোল এবং স্পেস, এরপরে সামনে দিয়ে টান দিলে জুম হইবা, আর পিছনের দিকে টান দিলে জুম আউট হইব মাউসর। পেন টুল এমন একটা টুল, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আপনার তার নিখুঁততার পরিমাণ বাড়বো। বুঝতে পারটা তো সবাই? পেন টুল যত বেশি কাজ করবা আপনার, এটা কিন্তু আমি এক ক্লাসে কিন্তু আমার অনেক দিন লাগছে এটা ইয়ে করতে, ট্রাই করতে প্র্যাকটিস করতে। আপনি যখন যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আপনার দেবা পরিমাণ কি বাড়বো। এটা যদি আপনি মনে করেন একটা ক্লাস করিয়েই আমাদের পেন টুল শেষ হয়ে দিব, তাহলে কিন্তু ভুল। পেন টুল আপনি ইলাস্ট্রেটরে জানি দেবো, ওখানেও পেন টুল পাইবা। যেন আমি বারবার করে পেন টুলের কাজের শেষ নাই। পেন টুল এই এক টুলস দিয়ে আপনি ফটোশপটারে কমপ্লিট করতে পারবা। আমি গত ক্লাসে বলছিলাম যেগুলা জটিল যত আর্ট শেপ আছে আমাদের সব ধরনের শেপ আমরা এই পেন টুল দিয়ে তৈরি করবো। এটারে আমি ছোট বড় করছি, কোন বাটন ক্লিক করি আপনারা বলেন চান সবাই? কোনটা দি? অল্টার ধরে এটারে আমরা ছোট বড় করছি, এটা যেন মনে থাকে সবার। দেখবা আপনি যদি কোনো স্যার এই জায়গাটা কিভাবে নিছেন বুঝলাম না, আপনার সাথে সাথে প্রশ্ন করবা। আর এখানেও কিন্তু সবাই শিকার জন্য আসছি, জানার শিকার জন্য যদি আসেন তাহলে কিন্তু শিকার সবথেকে বড় উদ্দেশ্যটা হলো প্রশ্ন করা। আমি দেখাই গেলাম, এখন আপনি প্রশ্ন করলেন না, তাহলে কিন্তু শিকারটা আলটিমেটলি আপনার লস। আর ওমার্ক তো কয়জন, আমি 2-3 জনের ওমার্ক মারতে দেখলাম, আজিজুল, সালে, এরপরে কি আছে উর্মি বেগম, এরপরে আছেন আমরা ফরাদ ভাই, কয়েকজনের আমরা মারতে ওমার্ক দিলাম। বাকি সবার ওমার্ক কোথায়? আমি দিছি তো স্যার ইব্রাহিম খালিল। এরপরে রিমেলে দিছেন, রিমেলে কিন্তু একদিনে শেষ করে দিছেন না, আগের কোন ক্লাসের এগুলা দিয়ে দিলেইছো? রিমেল আসো? ওকে স্যার, এতটুকু পর্যন্ত দেখো আমার যতটুকু মনে করো আমার নিখুঁত হইছে। এখন আসি মূল কাজও। এখন একটু লক্ষ্য করেন, এখন মাইক অন করি সবাই প্রশ্ন উত্তর দেন। এতটুকু যেন সিলেকশন করছি, কোনো প্রশ্ন আসেনি? না স্যার। না স্যার। জি না স্যার। কোনো প্রশ্ন আসেনি যতটুকু? একটা জিনিস এদিন গুজে গেলাম খেয়াল নাই। বলেন। আচ্ছা পাতটা কি তা বেশি ইম্পর্টেন্ট মানে অবশ্যই পাত মোস্ট ইম্পর্টেন্ট, খালি ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ। আপনি যদি এখন আমি আজকে আমি বুঝাই দিমু পাত কি জন্য ইম্পর্টেন্ট। আমি গত ক্লাসে বুঝাইছি না, ও যে পাতর লেয়ার নিলা স্যার, ও লেয়ারের কথা বলি আমার। এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই ইম্পর্টেন্ট, কি জন্য ইম্পর্টেন্ট আমি আলাদা একটা ডকুমেন্টে যাই, এই ডকুমেন্টে আমি দেখাইতে পারতাম না, আমি অন্য একটা ডকুমেন্টে যাই, অন্য একটা আরেকটা ডকুমেন্ট নিয়ে আমি আপনাদের দেখাইয়া দেই পাত কি জন্য ইম্পর্টেন্ট। এখন দেখেন আমি যখন এই শেপটা তৈরি করলাম, এখানে লেখা কি আছে? পাতর দিকে লক্ষ্য করেন, লেয়ারের দিকে নাই। ওয়ার্ক পাথ মানে এটা হলো টেম্পোরারি, এটা হলো কোনো পার্মানেন্ট না। ওয়ার্ক পাথ মানে হলো এটা টেম্পোরারি, এটা কোনো পার্মানেন্ট না। ওয়ার্ক পাথ মানে কি? এটা হলো টেম্পোরারি। ওয়ার্ক পাথটা কি হলো টেম্পোরারি। এখন যখন মনে করেন আপনি নতুন আর একটা শেপ তৈরি করলাম, মনে করেন ত্রিভুজ, দেখুন এটা থাকো, কিন্তু আমি বাইরে ক্লিক করি যখন আবার আর একটা শেপ তৈরি করলাম, এখন ওয়ার্ক পাথের দিকে লক্ষ্য করেন, আগের পাথগুলো আসেনি না গেছে কি? গেছে গেছে। ঠিক আছে, আমরা জাস্ট গুগলে একটা মাল্টিপল পাথ নামে একটা জায়গা লিখে সার্চ করি, মাল্টিপল মাল্টিপল পাথ বানান দেব। পাথ বানানটা কিভাবে আমি ভুলে গেছি, পাথর বানানটাই PATH পাথ। মাল্টিপল বানান ওইছে নি, MULTIPL মাল্টিপল
মাল্টি ওকে স্যার, এখন আমি ইমেজের দিকে যাই। এদিকে লক্ষ্য করেন, আর আমি ইমেজ দেখি পাইনি। ওকে, এই ইমেজ দেই বুঝে আরে একটু লক্ষ্য করেন। ওকে, একটু লক্ষ্য করেন সবাই। এখানে কি দেখরা, আপনারা কি কি দেখরা দেখি একটু বলেন স্যার। আমি যেটা দেখলাম আপনারা ওইটা দেখলানি সবাই। ছবিটার দিকে একটু লক্ষ্য করেন। কি 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 দেখরা আপনারা সবাই? ইমেজটা কি দেখরা? একটা ফুল দেখরা, খালি ফুল দেখরা না আপনি? ফুল আছে, পাতা আছে এবং আবার কি বোতল আছে, ঠিক না? মাল্টিপল পাতা। এখন বললো শুধুমাত্র ফুলের কালারটা চেঞ্জ করেন, তাহলে কি করবা? আলটিমেটাম আপনি ফুলের কালারটা সিলেক্ট করবা, ঠিক না? ফুলটারে সিলেক্ট করবা, তারপরে ফুলটার কালার চেঞ্জ করবা, অবভিয়াসলি, ঠিক আছে? আপনারটা রাইট, ভুল না, ঠিক আছে। কারণ আমি কইলাম পাতাটা সিলেক্ট করুন, আবার কি হইলো পাতা। বারবার কি দেয়? এখন যদি আপনি বারবার, আমি কই বারবার চেঞ্জ করুন, মনে করেন একবার কালারটা আপনি দিছেন লাল, লাল চয়েস না, এখন আবার কইলাম এটা লাল না, তুমি নীল দাও, তখন আবার কিটা সিলেকশন করবা নীলটা? না স্যার, স্বাভাবিকভাবে ফুলটা আবার সিলেকশন করবা না, কইবা না স্যার? ওই কইবা, কারণ আপনি তো জানতা না। আমি নরমালি কি করলাম, বারবার সিলেকশন করলাম, বারবার সিলেকশন করিয়া চেঞ্জ করলাম। এখন যদি আপনার পার্টটা সেভ করা থাকে, পার্টটা যদি আপনার সেভ করা থাকে, আপনি বারবার চেঞ্জ করা লাগতো না। যেমন আমি এখানে দেখাই, সিম্পলি একটা জিনিস দেখাই দিই। যেমন আমি কয়টা পাত নিলাম, রাফ পাত নিলাম, মনে করেন এই চামচের আমি একটা পাত নিলাম, জাস্ট আমি নিলাম, এই পাতটারে আমি পার্মানেন্ট পাত নেই, ক্লিক করলাম। তখন আমার কি আছে এখানে, মনে করেন আছে সম্পূর্ণ, আমি এইটা নেই, জাস্ট আমি রাফ নিলাম। আমি এখানে 100% বুঝাইবার লাগি দেন, আমি জাস্ট নিলাম, আর একটা পাত নিলাম, এইটার আমি সেভ করলাম। এখন তখন আমার দুইটা পাত আছে, দুইটা পাত আছে না? এখন আপনারা আমি বললাম দুইটা আর একটা পাত এখানে করতে পারেন, মনে করেন ওই চামচের লাগে আর একটা পাত তৈরি করেন, কি জন্য আমাদের মাল্টিপল পাতটা লাগে। ওকে, এটা নিলাম, তিনটা পাত নিছি আমি, টোটাল কয়টা পাত নিছি? তিনটা পাত, তিনটা সেভ করি, তিনটা সেভ। এখন আপনার ক্লায়েন্টে বললো শুধুমাত্র তুমি আমার এই চামচের যে কালারটা আছে ওইটা চেঞ্জ করে দেই, কথা বুঝলানি? এখন আপনি কি করবা? এখন আবার সিলেকশন করবা, আপনি আবার গিয়া যদি পার্টটা সেভ করা না থাকে, আপনি কি করলেন? পেন টুল দিয়ে বা যে কোনো টুল দিয়ে আবার এগেইন সিলেকশন করবা, এটা আবার সিলেকশন করিয়া বারবার সিলেকশন করিয়া গিয়া কাজ করলাম। এখন দেখেন আমি বুঝাই, আমি এই পার্টটা ডিলিট দিলাই। অলরেডি তো আমরা অলরেডি তিনটা পার্ট তৈরি করছি। প্রথম পার্ট হইলো আমার চামচের, 1 চামচের লাগি। 2 নম্বর পার্ট হইলো এটা লাগে আপনি নাম লিখতে পারবেন, সুন্দর করে গেলাম নাম দিতে পারেন আপনি, ঠিক আছে? এরকম মনে করেন আমি 1 দিলাম নাম, সরি এটা ডিলিট দিলাইছি আমি। ওকে, দেখেন এখন যে আমি যেন একবার পাত তৈরি করিয়া রাখি দিছি, আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিলাম না, বাট আপনি প্রশ্ন করার কারণে সবাই বুঝতে পারবো। এখন এই যে আমি পাতটা নিছি, এখন জাস্ট আমি কি করব? আমি একটা লেয়ারও যাইমু, লেয়ারও গিয়া কি এখন আমি জাস্ট কন্ট্রোল ইন্টার দেই, তাহলে আমার পাত কিন্তু জায়গাতে রইছে। কন্ট্রোল ইন্টার দেওয়া দেখুন আমার সিলেকশনটা হয়ে গেছে। এখন আমি লেয়ার নিয়ে মনে করেন একটা কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম, সামনে আছে। জি, সে কথা হইরা, হ্যালো, এখন দেখেন এই যে আমি নিলাম, এই যে আমি নিলাম, এখন দেখুন আমি ইজিলি এই জায়গাটা আমার বাইরে সিলেক্ট হইছে না, এই জায়গাটার মধ্যে সিলেক্ট হইছে, জায়গাটার মধ্যে হইছে। এখন যদি মনে করেন আপনার পার্টটা থাকতো না, তাহলে কি করলেন? আবার আপনি সিলেকশন করলেন। এখন মনে করেন বলে বলে এই কালারটা আমি ডিলিট দিলাই, মানে পাঁচ ডিসিলেক্ট করি, আমি লেয়ারটা ডিলিট দিলাই, ডিসিলেক্ট করি, আমার পাত রইছে না, পাত গেছে কি রইছে স্যার। এখন আসেন স্যার পাতর যে ইম্পর্টেন্ট বিষয়টা, আমি গতদিন কইলাম এবিসিডি করতা, এখন আমরা নিকুজ সিলেকশন করছি না, নিকুজ সিলেকশন নাই, ওইটা আমারে বলেন সবাই। নিকুজ সিলেকশন নাই স্যার, নিকুজ। এখন পাতর উপরে ক্লিক করি, এখন এই যে আমরা ছোটবেলার দুইটা জিনিস দেখছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ফার্স্ট সিলেকশন টুল, ফার্স্ট সিলেকশন টুল, ওইটার যে গিয়া কি করতাম, ওইটাতে আবার ক্লিক করিয়া ওই দেখুন এখন আমি কি করতাম পারি, ওইটারে আমি আবার আমার ইচ্ছা মতো ওটারে আমি এখন মিল করতাম পারি। ওই দেখুন এখন আমি এটারে নিয়া পার্টটা দেখুন, আপনি নরমালি দেন এই উপরের যে সিলেকশন টুলসটা দেখলাম ওগুলা দিয়ে কি আবার
করতে পারবানি। এখন মনে করেন এই জায়গাটা মিল হইছে না, আপনি এই জায়গাটা আমি নেই। সবাই যারার প্রয়োজন নাই কথা বললে মাইকটা অফ করে কথা বলেন, আপনার মধ্যে নয়েজ করেন। এদিকে দেখেন, এই যে একটু আগে আমরা শিখছিলাম কি এর সিলেকশন ডিরেক্ট সিলেকশন, ওটা আপনি কিভাবে নিখুঁত করবা এখন দেখেন। এই যে আমি এর সিলেকশন টুলে যাই, এরকম যে আমাদের যুক্ত হয়েছে বজায় রাখতে হয়। গ্যালাক্সি A10 টাকে আমাদের স্টুডেন্ট গ্যালাক্সি A10 ওটা আবার রিমুভ করে দিছি। এখন দেখেন এটারে কিন্তু আমি নিখুঁত করছি না পার্টটা দেন। এখন আমি জাস্ট এর সিলেকশন দিয়ে এই জায়গাতে একটা ক্লিক করলাম, আমার ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, অথবা আমি কন্ট্রোল ধরে এইটারে টিক করি। এই জায়গাটা যখন মিল না, এই জায়গাটা ঠিক করে আবার একটা ক্লিক করলাম, ওই জায়গাটা আমি মিল করি। বুঝতে পারছেন তো কিভাবে নিখুঁত সিলেকশনটা আমি নিলাম এটারে? সবাই বুঝরানি? এখন দেখেন এই জন্য পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। জয় অ্যাঙ্কর পয়েন্ট নিছি, এবং পার্টটা তো আমরা প্রথম যখন কাজ করছি পার্টটা আমি মিল করছি না, তখন পার্টটা এখন আমি মিল করি আবার ইয়ে করে দিলাম। যখন আমার পাথর মধ্যেই আসি ওটা যখন আবার আমি জায়গা ঠিক করে দিলাম। এই জন্য পার্টটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখন বলেন যে প্রশ্ন করছেন শিয়াবুল বাড়ি চৌধুরী, আপনি প্রশ্ন করছিলা, ওনার প্রশ্নের কারণে কিন্তু সবাই প্রশ্নটার উত্তরটা পাইছেন। বুঝতে পারছেন যে আমাদের পাথ ইম্পর্টেন্ট কিনা ইম্পর্টেন্ট নাই? জি স্যার ইম্পর্টেন্ট। জি স্যার বুঝছি। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার লাগি মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা আরো পরে আরো কিছুদিন দেবো। এখন তখন আমি এই পাথের মধ্যে আসি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, আমার পার্টটা আমি সেভ করা আছে অলরেডি, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, যেমন কন্ট্রোল ইন্টার দিলাম। আমরা তো জানি কন্ট্রোল ইন্টার দিলে কি হয়, পার্টটা সিলেকশনে যায়, সিলেকশন দিলাম। জি স্যার। দেওয়ার পরে এখন কি করলাম, এখন আমি নতুন একটা লেয়ার আমি লেয়ার নেই, পাথ নাই, নতুন একটা লেয়ার নিলাম এবং ওটার আগে উঠাই, এবং এই জায়গাটা আমি ডিলিট দিলাই, সরাসরি এই জায়গাটা আমি ডিলিট দিলাম। তখন এখন আমি এই লেয়ারে থাকা অবস্থায় ডিলিট বাটনে ক্লিক করলাম, আমার কি ডিলিট হইছে? ভিতরটা ডিলিট হয়ে গেছে। জি সিলেক্ট। বুঝতে পারছেন? তাইলে আমরা সিলেকশনটারে উল্টাইতাম যদি, তাইলে কি হইলো না, কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে যাই, ব্যাকগ্রাউন্ড ডিলিট হইলো না স্যার। ওকে, এখন আমরা ডিরেকশন সিলেকশনটারে কি করলাম, উল্টাইলাম, সিলেক্ট দিলাম কন্ট্রোল ইন্টার দিয়ে, এখন সিলেকশনটারে উল্টাই। আমরা তো জানি আমরা তো গড়ি ডিলিট দিতাম, আমরা গড়ি রাখকে বাকি সব ডিলিট দিতাম, এজন্য আমি উল্টাইলাম, ইনভার্টার উল্টাইলাম। এখন লেয়ারে যাই, লেয়ার থেকে ডিলিট বাটনে ক্লিক করি, এখন ডিলিট হইছে, কিন্তু এই জায়গাটা ডিলিট হইছে নি, সাদা জায়গাটা না স্যার। না স্যার। তার মানে এখানে পেন্টুলে ডাবল কাজ করা লাগবে। এখন আইলাম মাল্টিপল পাথ কি জন্য করা লাগে স্যার, একটা লেয়ারের মধ্যে মাল্টিপল পাথ কি জন্য করা লাগে, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পিছনে যাই। ওকে, আমি পিছনে যাইলাম কিভাবে ওইটা আমি বুঝাইয়া দেই। আমরা তো ওয়ার্ড এক্সেল তো সবার ধারণা আছে, আমরা পিছনে যাই দিলে ওয়ার্ডও কি করতাম, আন্ডু আর রিডও করতে হইলে কন্ট্রোল জেড, আর আবার যদি ফিরে আইতাম চাই কন্ট্রোল ওয়াই, এটা হইলো আমরা ওয়ার্ড এক্সেল করতাম। আর এখানেও কি কন্ট্রোল জেড দিলে এক স্টেপ পিছনে যাইবা, মানে একবার পিছনে যাইতে পারবা, দুইবার যাইতে পারতা না। কন্ট্রোল জেড দিলে কয়বার যাইতে পারবা? একবার স্যার। এখানে বারবার পিছনে যাইতে কি দিবা, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড দিবা। বারবার পিছনে যাইতে কি করা লাগবে, কন্ট্রোল অল্টার জেড দেওয়া লাগবে স্যার। বুঝতে পারছেন তো সবাই? আর সামনে আইতে কি দেওয়া লাগবে, এখানে দেওয়া আছে দেখি, ওই দেন স্টেপ ব্যাকওয়ার্ড কন্ট্রোল অল্টার জেড, আর সামনে আইতে কন্ট্রোল শিফট জেড দিবা। এখন আমি এটা ডিসিলেক্ট করি, এখন আবার আমার লেয়ারে যাই, পাথে যাই, এই দেন পাথ সিলেক্ট থাকা অবস্থায় এখন আবার পাথ বাইরে ক্লিক করবা না, পাথ সিলেক্ট করিয়া এখন আমরা পাথের মধ্যে সিলেক্ট আছে, এখন আমি পেন টুলে যাই। এখন আমি গত ক্লাসে বলছিলাম এখান থেকে কি করবা, এক্সক্লুড ওভারল্যাপ, এখন আমরা ভিতরগুলা ডিলিট দিতাম। পাথর দিকে একটু লক্ষ্য করবা সবাই। এখন আমি ভিতরের দিকে এখন রাফ যাই, এই জায়গাটা তো আমার ডিলিট হইব, ঠিক না? এই জায়গা তো খালি দরকার, এই জায়গাটা এখন সিলেকশন করবা। এখন আপনারা সিলেকশন করবা, ওইটারে দিমু আমি হোমওয়ার্ক আজকে এখনই দিমু, সবাই এখন এটা করতে হইবা। আমি জাস্ট দেখাইয়া দিলাম, জাস্ট এই দেখুন পাথর দিকে একটু লক্ষ্য করেন। সরি এখানে একটু বলেছি আমি, জয়েন্ট পাথ হইছে না, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার পিছনে যাই। এখন দেখেন এই জায়গাটা কিন্তু দুইটা পাথ আলাদা আলাদা, দেখলানি? এটা কিন্তু জয়েন্ট পাথ নাই, জয়েন্ট পাথ কোনটা, এটা আর এটা জয়েন্ট নেই, একটু লক্ষ্য করেন সবাই। না স্যার আলাদা হয়ে গেছে। তাইলে এইটার উপরে একটা ক্লিক করেন, এবার লিংক হয়ে গেছে, আবার এইটার উপরে একটা ক্লিক করেন, দুইটা লিংক হয়ে গেছে। কোনো কারণে যদি আপনার একটা পাথ গেছে কি, আমি এটারে আলাদা ডকুমেন্ট, মনে করেন এইরকম একটা পাথ নিছেন আপনি,
কোনো কারণে মনে করেন আপনার জয়েন্ট পার্টটা দিয়া আপনি গেছেন কি এইরকম দেখুন এই পাত কি জয়েন্ট পাত না এটা ওপেন পাত ওপেন বলতে এটা খোলা না এটা জয়েন্ট খোলা আছে তাহলে এটারে যদি জয়েন করতে চান জাস্ট এই যে মাথাটা আছে ধরুন আমি ডিসিলেক্ট করি এই পাতে ক্লিক করলাম যে মাথা থেকে আপনার দরকার মনে করেন আমার এই মাথা থেকে ওই মাথাতে একটা ক্লিক করলাম ওই মাথাতে একটা ক্লিক করলাম এই দুইটা ওপেন হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে আবার এই মাথাতে একটা ক্লিক করি আর এটা তো স্টার্টিং হয়ে আসলে এটা এন্ডিং হয়ে দিব তাহলে আপনি মনে করেন কোনো কারণে পার্টটা ডিসিলেক্ট হয়ে গেছে বা পার্টটা আপনার মাথাতেই গেছে কি তখন আবার এইভাবে আপনি জয়েন করতে পারবা ফাইলাম নি পেন্টুলার স্যার নরমালি অনেকে বলতে পারেন পেন্টুলার কি খাস যখন আমরা দুইটা ক্লাস কিন্তু লাগের পেন্টুলার মধ্যেই আর সব ক্লাস হতে আপনি পেন্টুল টাচ হই করটা তো দেখেন এই জায়গাটা আমি আবার নেই নিয়ে এই ধরনের আমি শেষ করি এতটুকু পর্যন্ত করলাম এখন দেখেন খালি এতটুকু না এই জায়গাটা কিন্তু বাদ দেওয়া লাগবে ঠিক না বাদ দেওয়া লাগবে নি এটা কিন্তু দেখুন এইটারে সেম ভাবে এখান থেকে যেন এইটা থাকে আমি বলছিলাম কি আমরা যখন মাল্টিপল করব এক্সক্লুড ওভারল্যাপিং যেন থাকে করলাম এরপরে দেখুন এই জায়গাটা তো বাদ পড়বো ঠিক না দেখলাম পেন্টুলার খাস ফাইলানি আমি এখানে জাস্ট রাফ দেখাইলাম আপনাদের আমি এইটা কিভাবে করা লাগে ওইটা জিনিসটা বুঝাইলাম দিলাম আর কোন জায়গাতে আছে দেখুন এই জায়গা আছে নি জুম করে করে দেখা লাগবে হইছে নি স্যার এই জায়গা তো দেখুন ছোট একটা দাগ দেখলাম হালকা ওইটাও আপনার কিছু রিমুভ করিয়া দেওয়া লাগবে এগুলা তো আমরা বড় বড় এগুলা দেখলাম এগুলা দেখতে তো এইটা আবার না এটা হলো কি গড়ের যেন একটা দাগর সাদা দাগ মানে এইটা কি ওই দিন এটা লাগার লাগে এটা কিন্তু খাটা লাগতো না এই দিন মাল্টিপল পাত দিয়েছেন যদি উনি বলে এইটা সাদা কালার না তুমি আমার লাল কালার করিয়ে দেন তখন এই জায়গাটা কিন্তু আপনার পাত করা লাগবে বলতে পাত পেন্টুল দিয়ে এই জায়গাটা সিলেক্ট করিয়া রাখা লাগবে ওকে এই দেখুন এইটুকু পর্যন্ত এখন দেখুন পাথর দিকে একটু লক্ষ্য করেন সাদা জায়গাটা কি হইব সিলেক্ট হইবার সাদা জায়গা বাদে যেগুলো আছে ওগুলো সিলেক্ট হইতো না দেখলাম নি সবাই এখন আপনি জাস্ট কন্ট্রোল ইন্টার দেন কন্ট্রোল ইন্টার দিলাম সিলেক্ট হইলো এখন আমি লেয়ারে যাই লেয়ার গিয়া কি এটারে আমি ডিলিট এখন কি তা ডিলিট দিবানি না উল্টাই দিই আগে সিলেকশনটারে ওটা উল্টাই তো সিলেকশনটারে দেখুন আমি যদি ডিলিট দেই তাহলে কি আমার গড়িটা ডিলিট দিব যতটুকু জায়গা সিলেক্ট আছে ততটুকু ডিলিট আমরা কি করলাম উল্টাই মু উল্টানি কিবোর্ড কমান কি কন্ট্রোল শিফট আই আই এখন ডিলিট দেই এখন দেখুন এখন আমি এটারে কি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা আমি লাগাইতাম পারি আমার পার্টটা কিন্তু জায়গাতে রইছে দেখুন আমি মনে করেন আমি একটা ওই জন আমরা দেন কি করছিলাম গড়িটা তো নাড়া হইছে এই জন্য একটু প্রবলেম হইব কিন্তু যখন আমরা পার্টটার দিকে লক্ষ্য করলাম পার্টটা কিন্তু দেখা যায় দেখলানি পার্ট জি স্যার তখন আপনি পরবর্তীতে এটা আবার কি করতে পারেন আমাদের কিছু ভুল করিয়া গেছিলাম ওগুলা আবার সংশোধন করা যাইব না যাইতো না এই যে সিলেকশন গুলো আছে এগুলা দিয়ে আপনার সংশোধন করা সম্ভব আছিল নি আমাদের যেন প্রথম যে সিলেকশন টুলটা দেখছি বুঝতে পারছেন তো আমাদের সিলেকশনটা কি ইম্পর্টেন্ট পাথ পোস্টটা এবং শেপ নো পেন টুলটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আপনারা আমি সবাই এটা হোমওয়ার্ক দিলাম সবাই ওটা এখন প্র্যাকটিস করেন 20 মিনিট টাইম দিলাম সবাই ওটা প্র্যাকটিস করেন ঠিক আছে ওইটা আমাদের দেখাইবা সবাই আমি ইমেজটা কি দিতাম আমি ইমেজটা হোয়াটসঅ্যাপে দিলাম ডাউনলোড করবা সবাই অথবা ওয়াচ লিখলে আপনি अवेलेबल পাইবা ওয়াচ WATCH ওয়াচ গুগলে লিখতে পারেন অথবা আমরা গত ক্লাসে যারা ইমেজ ডাউনলোড দেওয়ার লাগে আমি একটা ওয়েবসাইট দিছিলাম যারা না আয় তারা দেখাই unplus.com ওইটা থেকে ইমেজ ডাউনলোড দিবা আমি দেখি যে কোন একটা লিংক দিলাম ওটা ডাউনলোড দিয়ে সবাই ওটাই প্র্যাকটিস করবা কোনটা দেওয়া যায় যে কোনো গড়ি এটা নিয়ে উচ্চারণ নিতে জি না যে কোনো গড়ি তো সবকিছু পাইতা না এগুলা তো পাইলে আমি এইরকম ভিতর থাকতে হইব আমি যদি এইটা দেখাই এই ইমেজটা দেখুন ওগুলা দেখুন এই দেন ফুলের ছবিটা দেখুন দেখলানি ওটা যদি কই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনি কি ওইটা রিমুভ করা লাগবে এরপর এই দেন বাইকের ছবিটা দেখুন